আমাদের অহংকার, আমরা বাবা মাকে গালে চড় মেরে দিই, বাবা মার গায়ে লাথি মেরে দিই, বাবা মাকে প্রণাম করতে চাই না। দেখবে এই কলিযুগের আমরা মানুষ এত আমাদের অধঃপতন হচ্ছে। ছোট্ট একটা ঘটনা তোমাদের বলি, একটু জীব শিক্ষাটা ভালো করে শুনে নাও। আমি সেদিনে পড়ছিলাম একটা জায়গায়, একটা পেপারে পড়ছিলাম, একজন লেখক লিখেছেন, এত সুন্দর লেখাটা ওনার, আমি লেখাটা পড়তে পড়তে হাউ করে চোখের জলে কেঁদেছি। ঘটনাটা কি জানো, লেখাটা কি ছিল, মন দিয়ে একটুখানি বলি শোনো। একটা বয়স্ক মা, স্বামী মারা গেছে, তার একমাত্র ছেলে রয়েছে। এখন ছেলে চাকরি বাকরি পেয়ে জায়গা কিনে পাশেই এক জায়গায় বাড়ি করেছে, একদম 2-3 বাড়ি। একটা ভালো মেয়ে দেখে, সুন্দরী মেয়ে দেখে বিয়ে করেছে। দেখবে এটা একটা হয়, ছেলে যদি নতুন বাড়িও করে, অনেক বাবা মা বুড়ো বুড়ি হয়ে গেলে তারা কি চায়, বলে না রে খোকা আমরা পুরাতন বাড়িতেই থাকবো, তোরা ওখানে সুখে থাক, তোরা ভালো থাকলেই আমাদের শান্তি। বাবা মাদের এটা কথা, বাবা মারা দেখবে যেতে চায় না পুরানো বাড়ি ছেড়ে, যে তোরা ওখানে থাক। কিন্তু বাবা মা বলবে, ছোটবেলায় ছেলে বলে খাবো না, মা জানে ছেলের খিদে পেয়েছে, মা ঠিক মুখেতে জোর করে দিয়ে দেয়। ঠিক কেমন বাবা মা বয়সকালে বলে যে আমি পুরানো বাড়িতে থাকবো, তোরা ওখানে থাক না, এটা মনের কথা নয়। বাবা মা চাইছে যে তুমি ছেলে হয়ে একটু জোর দিয়ে বলো, না মা তোমার জন্য আমার জীবন, তুমি আমার বাড়িতে, নতুন বাড়িতেই গিয়ে তুমি থাকবে। কিন্তু আমরা ছেলেরা কি করি, হ্যাঁ গো দাদা তোমার বাবা মাকে নতুন বাড়িতে আনোনি, আর দাদা বাবা মাকে বললাম, ওরা আসতে চায় না। কিন্তু না, আমরা বলার মতো বলি না। মা স্বামী চলে গেছে, বুড়ি হয়ে গেছে, পুরানো মাটির বাড়িতে থাকে, পাশেই জায়গাতে জমিতে ছেলে 3 বাড়ি করেছে। মন দিয়ে শোনো, মা ওইখানে থাকে, দিনে 2 বেলা ওই বৌমা গিয়ে শাশুড়িকে খাবার দিয়ে আসে, ছেলে সকালে অফিস যায়, সন্ধেবেলা ফেরে। এইভাবে দিন কাটছে, কাটতে কাটতে মায়ের বয়স হয়ে গেছে। একদিন ছেলে ডাক্তার নিয়ে এলো সন্ধেবেলা, ডাক্তার এসেছে, ডাক্তারের সাথে ছেলে এসেছে। ছেলে ওই মাটির ঘরে ঢুকে দেখলো মা সারা শরীরে, মানে কি বলবো, একবারে ময়লা, একদম মেটে বসে গেছে। মা হাতটাও নাড়তে পারছে না, পাটাও নাড়তে পারছে না, খালি বুলবুল করে চেয়ে আছে ছেলের দিকে, আর কথাটা একটু বলতে পারছে। ছেলেকে দেখে মা বলে দিল, খোকা এলি আয়। চোখে দেখতে কম পাচ্ছে, তবু ছেলেকে ঠিক চিনতে পেরেছে। হ্যাঁ মা তোমার কি শরীর খারাপ, ডাক্তারকে বলো। বলে খোকা ডাক্তারকে বলে দে বেশি দিন আর লাগবে না। বলে কেন? বলে খোকা যদি আসে ডাক্তার তাহলে কি করবে বলতো ডাক্তার। মা ও সব কথা বলো না, তোমার কিছু হবে না। বলছে ঠিক আছে খোকা, যা ডাক্তারবাবু থাকুক, তুই ঘরে যা, আমি ডাক্তারবাবুকে যা বলার বলছি। মায়েরা ডাক্তার দেখে চলে গেল। কিছুদিন বাদে না ওই বুড়ি মা মারা গেল। একমাত্র ছেলে মায়ের মুখে আগুন দিয়েছে, আগুন দিয়ে বাড়িতে ফিরেছে। ওই সাদা ধুতি গলায়, মানে মুখে আগুন দিয়েছে, ওরে কথা বলে না, নিয়েছে, যেমন নিয়ম আমাদের সব আছে, নিয়ে কি মন গেল, মায়ের ঘরটা একটু পরিষ্কার করবে। মায়ের ঘরেতে এসেছে, মায়ের বিছানাপত্রগুলো পরিষ্কার করতে গিয়ে হঠাৎ মায়ের মাথার বালিশটা সরিয়ে দেখতে পেল, মাথার বালিশের তলায় একটা সাদা কাগজ। সাদা কাগজটা হাতে নিয়ে ছেলে খুলে দেখলো, হাতে লেখাটা চেনা লাগছে। এটা সেই হাতে লেখা, যে হাতে লেখাতে ছোটবেলায় আমাকে অ লেখা শিখিয়েছিল, মানে মায়ের হাতে লেখা দেখেই চিনতে পেরে গেছে। এবার চিঠি, মানে একটা চিঠি লেখা আছে, লিখেছে কে? মায়ের হাতে লেখা। ছেলেটার ওই মায়ের চিঠিটা পড়তে শুরু করলো। মায়ের চিঠি আস্তে আস্তে মায়ের চিঠিটা পড়ছে, খুব ধ্যান দিয়ে শুনবে। একটা ছেলে, মা মরে গেছে, তারপরে মায়ের চিঠি পড়ছে। প্রথমেই লেখা আছে কি জানো তো? খোকা রে, আমি জানি যেদিন এই চিঠিটা তুই পড়বি সেদিন আমি তোর কাছে আর থাকবো না, কিন্তু তবু আমি লিখছি। কেন জানিস তো? তোকে কিছু কথা খুব বলতে ইচ্ছে করছে, না বলে আমি থাকতে পারছি না। তোকে কথাগুলো বলি, একটুখানি মন দিয়ে সময় নিয়ে শোন খোকা। আমি জানি তো সময় নেই, তবু একটুখানি শোন। তারপরে দেখতে পাচ্ছে লেখা আছে, জানিস খোকা, যেদিন তুই আমার গর্ভে এলি 1 মাস 2 মাস সেরকম কষ্ট হয়নি। যেদিন থেকে গর্ভ বড় হতে শুরু করলো, এত কষ্ট, এত যন্ত্রণা না, এমন দিন গেছে আমি যেটা খেয়েছি সেটা তৎক্ষণাৎ
বমি হয়ে উঠে গেছে। তোর বাবা আমাকে কতবার বলেছে, কি গো এত কষ্ট তুমি করতে পারবে, দেখো যদি না পারো তাহলে বলো উপায় আছে। আমি তোর বাবাকে বলতাম, জানিস তো যে যতই কষ্ট হোক আমার একটা সন্তান চাই। জানিস খোকা, যেদিন আমাকে ওই নার্সিংহোম হসপিটালে নিয়ে গেল, আমি শুনতে পেয়েছি তোর বাবা ডাক্তারের সাথে কথা বলছিল। ডাক্তার তোর বাবাকে বলছিল, আমি শুনেছি, তোর বাবাকে বলল, শোনুন দাদা, হয় ছেলে বাঁচবে নালে মা বাঁচবে। সেদিন তোর বাবা আমার কাছে এসে বলেছিল, হ্যাঁ গো কী করবে। আমি সেদিন তোর বাবাকে বলেছিলাম, আমার যা হয় হোক, তুমি ছেলেটাকে মানুষ করো, আমি মরলেও আমার দুঃখ নেই। কিন্তু ভগবানের এমন কৃপা, জানিস খোকা, তুইও বেঁচে গেলি আর আমিও, এই যে আমি এখন চিঠিটা লিখছি এখনো আমি বেঁচে আছি, তোর বাবা বরং চলে গেল। জানিস তো খোকা, যেদিন তোকে ছোটবেলা থেকে বড় করছি না, এমন অনেক দিন গেছে, তুই প্রস্রাব পায়খানা মেখে বসে আছিস, আমি তোকে কোলে জড়িয়ে ধরেছি, তোকে পরিষ্কার করেছি। যেদিন থেকে তুই আমাকে এই মাটির বাড়িতে আমাকে ফেলে রেখে চলে গেলি খোকা, সেদিনের পর থেকে যখনই তুই আসিস, আমার তো পায়ে ব্যথা হয়েছে, তাই আমি উঠে বাথরুমে যেতে পারি না, যার জন্য আমি এখানেই প্রস্রাব পায়খানা করে ফেলি। কিন্তু তুই যখন আমার কাছে আসিস তখন নাকে চাপা দিয়ে কেন আসিস? কই তোকে তো আমি কোনোদিন কোলে নেবার সময় নাকে চাপা দিইনি রে খোকা। যাক ওসব কথা ছাড়, শোন না, তোরও তো ছেলে হয়েছে, নাতিকে নিয়ে তুই ভালো থাক। তবে এইটুকু বলি খোকা, তোর নাতি, আমার নাতিটাকে কিন্তু এই শিক্ষা দিস, জীবনে যেন কোনোদিন মায়ের চোখের জলটা না ফেলে, কারণ আমি যেগুলো কষ্ট পাচ্ছি সেগুলো যেন তোর বউ না পায় রে খোকা, তোর বউ না পায়। এই সব কটা লিখে শেষে লিখে দিয়েছে মা, ইতি খোকা তোর। ছেলেটা মায়ের চিঠি পড়লো, হাঁটু মুড়ে বসে ওইখানেই ঝরঝর করে কাঁদছে। ওই মায়ের খাটেতে বারবার মাথা ঢুকছে, কিন্তু মার ফিরে আসা নয়, বারবার মাথা ঢুকছে, মা একবার তুই আমায় বলতে পারতে, একবার তুই তুমি যেও না আমায় ছেড়ে, আমি জন্ম থেকে মাগো জেনেছি মা, মাগো তুমি আমার মা, এ জগতে শুধু ভালোবাসাবাসি, মাগো তোমাকে ছাড়া চলবে না, তোমাকে ছাড়া চলবে না। জনিতাই জয় রাধ। সেই জন্যই তো বলে, দাঁত থাকতে দাঁতের কি গো, দাঁতের মর্ম বোঝো, দাঁত পড়ে গেলে তখন আর দাঁত দাঁত করলে হবে না। বাবা মা থাকতে বাবা মার মর্ম বোঝো, চলে গেলে আর আহুতাস করে কাঁদলে হবে না।